আমেরিকার ফ্লোরিডা স্টেটের এই যে গভর্নর ডিস্যান্টিস গত যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে সে একজন ক্যান্ডিডেটও ছিল, সামহাও একটা পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট দিয়ে সে সরে যায়। তো এখনও সে ওই ফ্লোরিডা স্টেটের গভর্নর হিসেবেই আছে। এখন এই গভর্নর ডিস্যান্টিস কি বলছে দেখেন, একেবারে খুব বোল্ড স্পিচ একটা দিয়েছে। কোথায় দিয়েছে কে জানে, বাট এটা দেখলাম যে ওই ইউটিউব না ফেসবুকে জানি দেখলাম, ভাবলাম যে এটার উপরে একটা ভিডিও অবতারণা করা যায়। তো গভর্নর অফ ফ্লোরিডা স্টেট ডিস্যান্টিস কি বলছে এখানে, বলছে যে আই ডোন্ট কেয়ার হোয়াট সাম ইম্বেসেলস অন এ ক্যাম্পাস সে। ইম্বেসাইলস বা ইম্বেসলস এটার মানে হলো নির্বোধ, মানে ইডিয়ট আর কি। তারপরে বলছে যে আই ডোন্ট কেয়ার হোয়াট লায়ার্স ইন দ্য মিডিয়া সে, আই ডোন্ট কেয়ার হোয়াট দ্য ইউনাইটেড নেশনস সে, উই স্ট্যান্ড উইথ ইসরায়েল, দ্য ইউএস উইল হ্যাভ দেয়ার ব্যাক। তার মানে এখানে এই গভর্নর অফ ফ্লোরিডা ডিস্যান্টিস বলছে যে কিছু ইডিয়টরা ওই কলেজ ক্যাম্পাসে কি বললো না বললো এগুলো আমরা কেয়ার করি না। তারপরে ওই মিডিয়াতে কিছু মিথ্যাবাদী কি বললো না বললো এগুলোও কেয়ার করি না। এবং ইউনাইটেড নেশনসে কি পাস হলো না হলো এইটা নিয়েও আমরা কেয়ার করি না। ইসরায়েলের পাশে আমরা দাঁড়িয়ে আছি এবং দাঁড়াবো। ইউনাইটেড স্টেটস উইল হ্যাভ দেয়ার ব্যাক, অর্থাৎ তাদের সেই ব্যাকিং আছে এবং তারা খুব স্ট্রংলি ইসরায়েলের পাশে থাকবে এবং ইসরায়েলকে সমর্থন দিবে। তাহলে এবার চিন্তা করে দেখছেন যে এই ইসরায়েলের কতটা প্রভাব এই আমেরিকার যে রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক নেতা বা সরকার যে বা যারাই আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ, তাই না, মনে হয় যে 22,000 বর্গ কিলোমিটার তার আয়তন, ওই যে মধ্যপ্রাচ্যের ওখানে। তো ওই ইসরায়েলের ওই ইহুদি রাষ্ট্রটার এত ইনফ্লুয়েন্স কীভাবে এই আমেরিকার মতো এক নম্বর পরাশক্তি যারা, সেখানে এত প্রভাব প্রতিপত্তি কীভাবে হতে পারে? তো এইটা তো মনে হয় যে চিন্তার দাবি রাখে। এখন এটা তো সবাই জানে যে ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র, রাইট? 1948 সালে যার প্রতিষ্ঠাত হয়েছিল, তার আগে এই ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করতো। রাশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা ইত্যাদি দেশে কিন্তু তারা বসবাস করতো। 1948 সালে যখন এই ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হয়, তখন তারা দলে দলে এই ইসরায়েলে এসে ঘাঁটি গাড়ে, অর্থাৎ বসতি স্থাপন করে এবং নাগরিক হয়। অনেক ইহুদি আছে, জু আছে, ইসরায়েলি জু আছে যারা নাকি ডুয়াল সিটিজেন, হয়তো ব্রিটেনের নাগরিক অথবা আমেরিকার নাগরিক, আবার অ্যাট দ্য সেম টাইম এই ইসরায়েলেরও নাগরিক। কিন্তু সে যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই ছোট্ট একটা দেশ, তাই না, তো এই ছোট্ট দেশটার এত প্রভাব কী করে আমেরিকার ওপর হয়? এটা কি কেউ চিন্তা ভাবনা করে দেখছে? এমনি কি এরকম প্রভাব তৈরি করা সম্ভব? যদি তাদের কোয়ালিটি না থাকে, তাদের যদি যোগ্যতা না থাকে, তাদের যদি গুণপনা না থাকে, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না, তাই না? খালি এই আমেরিকাই বা কেন বলি, এই ইসরায়েল রাষ্ট্রটার সাথে বা ইসরায়েল রাষ্ট্রটার প্রভাব তো ভারতেও ব্যাপক। ভারত তো একটা বিশাল দেশ, তাই না? তো সেই ভারত, সেও তো ইসরায়েলের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের যে সফিস্টিকেটেড নানা রকম অস্ত্রপাতি আছে, সেগুলো কোথা থেকে? এই ইসরায়েল থেকেই তো আমদানি করে। এবং সম্ভবত ইসরায়েলের 1 নম্বর অস্ত্র আমদানিকারক ইসরায়েল থেকে ভারত। এবং ভারতও হেভিলি ডিপেন্ডেন্ট অন ইসরায়েল। ওয়াই? এটা তো আর এমনি না, তাদের গুণগণা আছে, তাদের কোয়ালিটি আছে, এবং সেগুলা দিয়েই তারা সেই যোগ্যতাটা অর্জন করছে। এমনি তো আর না, তাই না? এদের লোক সংখ্যাও যে খুব বেশি তা না, কোটি খানেকের মতো। তার মধ্যে হয়তো 80 লক্ষের মতো হলো ইহুদি, আর 20 লক্ষের মতো অন্যান্য মুসলমানও আছে। এখানে মুসলমানও প্রায় 17-18%। এবং এই মুসলমানগুলোও কিন্তু এই যে এই ইসরায়েল রাষ্ট্রের যে আইডিএফ আছে না, ইসরায়েল ডিফেন্স ফোর্স, তার সদস্য, এবং তারাও কিন্তু রীতিমতো ওই লেবাননে অথবা ওই ইয়েতে গাজার হামাস দমনে, অথবা ইরানের
বিভিন্ন জায়গায় যে অভিযানটা না, সেখানে কিন্তু মুসলমানরাও কিন্তু অংশগ্রহণ করে। তো তাহলে তারা কিভাবে এই অংশগ্রহণগুলো করে? তারা কি ইসলামিক ডক্ট্রিন দিয়ে মোটিভেটেড না? আমরা তো দেখি তা না। কারণ একটাই মাত্র কারণ, এই মিডল ইস্টের একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সেটা হলো কিন্তু যে এই ইসরায়েল। সেখানে তারা মুক্ত স্বাধীনভাবে বাস করতে পারে, মুক্ত স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং মুক্ত স্বাধীনভাবে তাদের ধর্ম অনুষ্ঠান করতে পারে, কেউ তাদেরকে বাধা দেয় না। অ্যান্ড দ্যাটস ওয়াই দে লাভ ইসরায়েল ইভেন দো দে আর নট এ জুস। বস্তুত আমেরিকার অর্থনীতি, বাণিজ্য ইত্যাদি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে এই জু অর্থাৎ ইহুদিরা। কারণ এরা ওই যখন যাযাবরের মতো এক দেশ থেকে আরেক দেশে যখন থাকতো, বসবাস করতো, যখন নিজেদের কোনো দেশ ছিল না, তখন থেকেই তারা একটা জিনিস বুঝতে পারছে যে দুনিয়াতে টিকে থাকতে গেলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী যদি হয় তাহলে তাদের ধর্মীয় আদর্শ যদি মানুষ পছন্দ নাও করে, তাহলেও মানুষ তাদের উপরে নির্ভরশীল থাকবে। এটা কি মানুষ জানে যে যখন এই যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় সেই 1775 সালে, তাই না? আজকে থেকে 250 বছরেরও আগে, যখন ওই জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন হচ্ছিল, ওই বা স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তখন আমেরিকাতে বসবাসরত ইহুদি যে ব্যবসায়ী ছিল তারা কিন্তু হেভিলি তারা ওই জর্জ ওয়াশিংটনের যুদ্ধ খরচের জন্য অনেক অকাতরে ঋণ দান করছিল এবং অনেক সহযোগিতা করছিল। এবং যদি তারা এইভাবে অকাতরে ওই টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা না করতো ওই জর্জ ওয়াশিংটনকে, তাহলে ওই তখন আমেরিকা ওই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমেরিকার বড় বড় যত ব্যাংক আছে, যত কর্পোরেট কোম্পানি আছে, যত বড় বড় কর্পোরেট মিডিয়া আছে, অধিকাংশগুলোই কিন্তু ওই আমেরিকায় বসবাসকারী জু তারাই নিয়ন্ত্রণ করে। এবং তাদের যে আইপ্যাক বলে একটা আছে, সংগঠন আছে, এই আইপ্যাকের মাধ্যমে বস্তুত তারা ওই আমেরিকার যে রাজনীতিবিদ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। কীভাবে? প্রত্যেকটা রাজনীতিবিদের যখন হয়, ক্যাম্পেইন হয়, ইলেকশন টার্ন হয়, তারা বিপুল পরিমাণে সেখানে ডোনেশন দেয়। এই যে এই ডোনাল্ড ট্রাম্প, তাকেও ডোনেশন দিছিল। তারপর ওদিকে কমলা হ্যারিস ছিল না এর প্রতিদ্বন্দ্বী, তাকেও কিন্তু ডোনেশন দিছিল। এরা কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলকেই কিন্তু ব্যাপকভাবে ডোনেশন দেয়। এবং খালি যে যারা প্রেসিডেন্ট পদে দাঁড়ায় তাদেরকেই ডোনেশন দেয় তা কিন্তু না, যারা সিনেটর পদে দাঁড়ায়, যারা গভর্নর পদে দাঁড়ায়, বা যারা কংগ্রেসে ইলেকশন করে তাদেরকেও তারা ডোনেশন করে। এবং নট অনলি দ্যাট, বর্তমানে এই আমেরিকার যে সিনেট এবং কংগ্রেস, সেখানে কিন্তু অনেক জু আছে, লোকজন আছে যারা নাকি সেখানে নির্বাচিত, এবং তারা কিন্তু বেসিক্যালি একই সাথে দুইটা দেশের প্রতি আনুগত্য করে। এক হলে আমেরিকা এবং একই সাথে তারা ওই ইসরায়েলের প্রতি আনুগত্য করে। তো এবং নট অনলি দ্যাট, এই যে এই আমেরিকার যে প্রশাসন, সরকারের প্রশাসন, সেখানেও কিন্তু জুরা এক আধিপত্য করে। এবং এই যে হুইটকপ, এই যে নিরাপত্তা উপদেষ্টা, এবং এই ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই জেরার্ড কুশনার, সে তো কট্টরপন্থী ইহুদি। তো এখন এত কিছু এরা নিয়ন্ত্রণ করে, এত দান খয়রাত সাহায্য সহযোগিতা করে, এবং এরা জানে যে আমেরিকা হলো তাদের জীবন কাঠি। আমেরিকা যদি তাদের পক্ষে থাকে তাহলে এই দুনিয়ায় অন্য কাউরে আর পরোয়া করার কোনো দরকার নেই। আমেরিকা হলে 1 নম্বর পরাশক্তি, তাই না? তো সেই যদি হার্ট অ্যান্ড সোল এই ইসরায়েলকে সাপোর্ট দেয়, তাহলে তাদের তো আর কাউরে পরোয়া করার কথা না। এবং মাঝে মাঝে মনে হয় যে আমেরিকা সম্ভবত এই ইসরায়েলকে তাদের 51st স্টেট হিসাবে গণ্য করে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশটা অবস্থিত, বাট ওইটা বস্তুত আমেরিকার একটা স্টেট। এবং যতটা আমি জানি এই ইসরায়েলের লোকজনদের কিন্তু আমেরিকায় যাইতে কোনো ভিসা টিসা লাগে না, মানে উইদাউট এনি ভিসা দে ক্যান গো টু দ্য ইউএসএ। তাহলে এখন বুঝতে পারছেন যে এই ইসরায়েল রাষ্ট্র এত শক্তিশালী কীভাবে খেলে। এরা যে অর্থনৈতিক আর ব্যবসায়িক খাতে নিয়ন্ত্রণ করে তাই তো না, এরা বিজ্ঞান এবং টেকনোলজির উন্নতিতে ব্যাপক এদের অবদান। প্রত্যেক বছর বিজ্ঞানের ক্ষেত্রে বা সাহিত্যের, অর্থনীতির ক্ষেত্রে যে নোবেল পুরস্কার দেওয়া হয় না, দেখা যাবে যে ওর মধ্যে 2-1 ইহুদি আছেই। চিন্তা করা যায়, পৃথিবীতে 2 থেকে 2.5 কোটির মতো ইহুদি আছে, কিন্তু প্রত্যেক বছর নোবেল পুরস্কারের সময়
ওই যে 8-10 জন নোবেল পুরস্কার পায় না, দেখা যাবে যে ওর মধ্যে 2-1 জন ইহুদি ঠিকই আছে। তো এখন তাদের চেহারা দেখে তো কেউ আর পুরস্কার দেয় নাকি? দেয়? যদিও অবশ্য এদের টিকে থাকতে গেলে যুদ্ধ করা ছাড়া কোনো গতি থাকে না, কারণ এরা তো ওই শত্রু বেষ্টিত হয়ে থাকে, সারাক্ষণ তাদের ধ্বংস কামনা করে। আর ওই যে মুসলমানরা ভিকটিম গেম খেলায় না, ওই ভিকটিম গেম দ্বারা তাড়িত হয়ে ওই জাতিসংঘে অনেক সময় এই ইসরায়েলের এগেনস্টে অনেক প্রস্তাব পাস টাস করা হয়। তো এই জন্যই কিন্তু ডিসান্টিস বলতেছে যে আই ডোন্ট কেয়ার হোয়াট দ্য ইউনাইটেড নেশনস সে। এবং আর কিছু ওই বামপন্থী মানে লেফটিস্ট মিডিয়া আছে, যেমন CNN, তারা সারাক্ষণ এই মানে ইসরায়েলের এগেনস্টে কথাবার্তা বলে। তো ডিসান্টিস বলতেছে উই ডোন্ট কেয়ার হোয়াট দ্য লায়ার্স, এবং ওদেরকে মিথ্যাবাদী বলে। তো যাই হোক, আজকে ইসরায়েল যে এরকম একটা পজিশনে গেছে এটা এমনি এমনি জানে, তারা তাদের গুণপনা দিয়েই গেছে এবং তাদের কোয়ালিটি দিয়ে গেছে এবং তাদের যোগ্যতা দিয়ে গেছে, এমনি এমনি যায় নাই। অন্য দেশ তো যাইতে পারে না, তাহলে এরা গেল কেন? প্রশ্ন রয়ে যায় না? ধন্যবাদ।